আসসালামু আলাইকুম দর্শক, আমি পবন মেকা চলে আসছি আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। তো আমরা তো দেখতেছেন xlab কোম্পানির একটি সাউন্ড সিস্টেম কম্পিউটার বক্স। তো এটার প্রবলেমটা কি আগে আমরা দেখে নিই। তো জাস্ট আমরা এখানে পাওয়ার দিলাম, তো এখানে কিন্তু পাওয়ার চলে আসছে। এখন যদি আমরা মিউজিক প্লে করি, তো আমরা এখানে মিউজিক দিছি। এখানে যে বেসটা আছে, বেসটা কোনো রকম কিন্তু সাউন্ড দেয় না। আপনারা যদি ইয়া করে নেন, হালকা করে শোনেন, তো হালকা হালকা খুব খুব কম সাউন্ডে, যেটা সাউন্ড বোঝা যায় না, কানে লাগালে হয়তো একটু বোঝা যায়। তো এটার সমস্যা। আরেকটি সমস্যা এখানে, যে সবচেয়ে বড় সমস্যা হইল যে এখানে যদি আপনারা টেস্টার শো করেন, তো দেখেন দর্শক ফুল কারেন্ট জ্বলে। যদি আপনারা আমি দেখাই 1 মিনিট, তো এখানে যদি যে কোনো টেস্টার শো করবেন, টেস্টারটা ফুল কারেন্ট হয়ে যায়। দেখেন টেস্টারটা একদম ফুল কারেন্ট জ্বলতেছে, এবং মোবাইলে লাগাইলে মোবাইলটা তো শর্ট করে, প্লাস হাত দিয়ে যখন বোলাবেন হালকা হালকা হাতটাতে শর্ট করে। দেখেন একদম ফুল কারেন্ট হয়ে গেছে। তো এটার সমস্যার সমাধান কি এই দুইটার, সেটা আজকে আমরা আমাদের ভিডিওতে দেখব। তো আর কথা বাড়াবো না, চলুন আমাদের ভিডিও শুরু করা যাক। তো এটার যেগুলা লাইন আছে, এক্সট্রা লাইন, আমরা আলাদা করে এগুলো সবগুলো খুলে নেব। তো খুলে নেওয়া শেষ। তো এটা হলো এটার মাদারবোর্ড। এটার মডেল হলো M280, আর এটা হলো এটা পাওয়ার সাপ্লাইটা। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যেগুলা ব্র্যান্ডের কোম্পানি কি ভালো মানের যেগুলা সাউন্ড সিস্টেম আছে, তো সেগুলা যেগুলা 20-25 আইসির ক্ষেত্রে সেগুলাতে আপনার ট্রান্সফর্মার ব্যবহার করে। তো কেউ কেউ এইরকম সার্কিট ব্যবহার করে। এই সার্কিট ব্যবহার করলে কী হয়, সাউন্ডটা একটু স্ট্রং হয়, আর ট্রান্সফর্মার দিয়ে একটু সাউন্ডটা হালকা নয়েজ আসে, কিন্তু এই সার্কিটের ক্ষেত্রে সেটা নয়েজটা আসে না। তো এই যে সার্কিটটা লাগাই, সেটা হলো 12 ভোল্ট, আপনার ম্যাক্সিমাম 1.5 থেকে 2 এম্পিয়ার এটা সার্কিট। তো কারেন্টের ব্যাপারটা যদি আমরা আসি, তো কারেন্টটা এখান থেকে হয়তো কোনো লিকেজ কারেন্ট দিচ্ছে, লিকেজ লাইনের জন্য এরকম প্রবলেমটা আসতেছে। আর যদি আমরা বেজের কথা বলি, তাহলে আমাদের এখানে দেখেন 2টি আইসি আছে। তো এই একটি আইসি, এই 2টি আইসি আপনার একটি সাউন্ডের কাজ করে, একটি বেজের কাজ করে। তো সাউন্ডের ক্ষেত্রে যে আইসিটা ব্যবহার হয় সেটা হলো এটা, আর বেজের ক্ষেত্রে আইসিটা ব্যবহার হয় এটা, কারণ এর আইসির গেটে একটি আপনার জাম্পার সকেট বসানো আছে, এটা সকেট বসানো আছে। এই সকেটটা পুরো একদম আইসির সাথে কমন, তার মানে এটা হলো বেজের আইসি। তো আমাদের যেহেতু বেজ আইসি থেকে সাউন্ডটা খুব স্লোলি দিচ্ছে, তাহলে আমাদের আগে দেখতে হবে আইসিতে পুরোপুরি ভোল্টেজ ঢুকতেছে কিনা। যদি পুরোপুরি ভোল্টেজ না ঢোকে, এরকম ছোটো ছোটো আর কম সাউন্ড আসতে পারে। তো এর জন্য আমরা কী কাজ করবো, এটা আমরা সুন্দর করে আগে মেপে নেবো। ফার্স্ট আমাদের হলো যে এখানে এটা যদি সিপ সার্কিট, যেগুলা ন্যানো মাইক্রো যে রেজিস্টারগুলো ব্যবহার করে, সেগুলার একটি বৈশিষ্ট্য হলো এখানে ফাঙ্গাস জমে না, কিন্তু এগুলাতে আপনার মান বোঝা খুব সহজও হয়ে যায়। তো সর্বপ্রথম আমাদের এখানে যেগুলো জিরো মান আছে, যেগুলো জিরো লেখা আছে, সবগুলো আগে আমার মাপে নিতে হবে, কারণ জিরো হলো জাম্পার। তো জাস্ট আমরা কন্টিনিউ মোডে দিয়ে দেখবো আগে জিরোগুলো আমাদের ঠিক আছে কিনা। তো আমাদের এখানে যেগুলো জিরো রেজিস্ট্যান্সগুলো ছিল, অর্থাৎ জাম্পার, আর সেগুলো সবগুলো মাপা কমপ্লিট। এখন আমাদের মাপতে হবে যে আমাদের আইসিতে পুরোপুরি ভোল্টেজ ঢুকতেছি কিনা। যদি পুরোপুরি ভোল্টেজ না ঢোকে, সেক্ষেত্রেও আপনার মনে করেন এই প্রবলেমটা আসতে পারে। তো এই জন্য আমরা আগে ভোল্টেজটা চেক করে নেবো আইসিতে। তো আমাদের বেজের আইসিটাকে আমাদের দেখে নিতে হবে। আমাদের এটা হলো বেজের আইসি। তো বেজের আইসিতে আমরা আগে ভোল্টেজ চেক করব। তো এর জন্য আমাদের একটা মাইনাস নিলাম, আর এখানে পাওয়ার ঢুকে কোন সাইড দিয়ে দেখতে হবে আমাদের। এটা হলো ক্যাপাসিটার পাওয়ার সেকশন। তো এখান থেকে ডাইরেক্ট এই পিনে আসছে আপনার ডিসি 12 ভোল্ট, যেটা এই পিনে আসছে। তো এই পিনে আমরা শো করে দেখবো। দেখেন পুরোপুরি আপনার 11.35 ভোল্ট এখানে ঢুকতেছে। এর অর্থ হলো আমাদের আইসিতে ভোল্টেজ ঢুকতেছে, প্লাস যে জিরো মানের রেজিস্টারগুলো আছে, যেগুলো জাম্পার আছে, সবগুলো ঠিক আছে। তাহলে এটা প্রবলেমটা কি? তাহলে এটার প্রবলেমটা হলো এটার যে আইসিটা আছে, যেটা দিয়ে আপনার বেজ দেয়, হতে পারে এই আইসিটা ড্যামেজ হয়ে গেছে, এজন্য এই প্রবলেমটা আসতেছে। তো এই আইসিটা আমরা আগে খুলে ফেলবো। তো আইসি খোলার পর আগে আমরা হিস্ট্রিংটা খুলবো। হিস্ট্রিংটা খোলার পর আমরা আইসির পিনগুলো আলাদা সুন্দর করে আলাদা করে নেব। তারপর এটা আইসি আমরা আউট করে দেবো। তো এখানে বেশি টানা হেঁচড়া করা যাবে না, কারণ পিন উগড়ে দিতে পারে, মানে পিনগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা খুব ধীরের সঙ্গে আস্তে আস্তে স্লোলি আমরা এগুলো খুলবো। এটা লাগানো ছিল, এটার মডেল নাম্বার হলো 2025B। তো এটার পরিবর্তে আমরা সেম আইসি এখানে ব্যবহার করব। এটা আপনার ওয়াইডি কোম্পানির 2025S, আর এটা হলো 2025B। তো আমাদের আইসি জাস্ট মডেলটা মেচিং করলে হবে, এর আগে পরে যে সংখ্যাগুলো আছে এটা না করলেও সমস্যা নাই। তো এটা আমাদের 2025, এটাও 2025। তো এটা লাগালে এটা কাজ করবে। তো যেভাবে খুলেছিলাম সেভাবে লাগাবো। তো যদি কেউ খোলার পর যদি লাগাইতে কষ্ট মনে হয় যে কীভাবে লাগাবেন, সেটা একটু দেখে নেন। তো এখানে একটি ইউ আকৃতির চিহ্ন আছে,
প্লাস যে আমাদের সার্কিটটা আছে সার্কিটটাতে ইউ আকৃতির চিহ্ন আছে, এই ইউ আকৃতির চিহ্ন এবং এই ইউ আকৃতির চিহ্ন একদম সেম করে বসিয়ে দিলেই এটা কাজ করবে। যদি উল্টাপাল্টা করেন তাহলে আইসিটা আবার ড্যামেজ হয়ে যাবে। তো আমরা এখন সুন্দর করে এগুলা বসে নেবো আইসিটাকে, তারপর সোল্ডারিং করব। তো আমাদের আইসিটা বসানো হয়ে গেছে। তো এখানে একটি আমাদের ছোট্ট কাজ করতে হবে। আইসিটা আবার এগুলো আইসি সাধারণত কম গরম হয়, এজন্য এখানে পাতলা হিস্ট্রিং ব্যবহার করেছে। কিন্তু এখানে যদি আপনি পারফরমেন্স ভালো করতে চান তাহলে এখানে যে থার্মাল পেস্ট ব্যবহার করছে কোম্পানি, আপনাকে সেম থার্মাল পেস্ট এখানে ব্যবহার করতে হবে। থার্মাল পেস্টটা আছে যেটা দেবো, যেটা আইসিটা ঠান্ডা করবে গরমটাকে, আর সেটা আমরা সুন্দর করে হিস্ট্রিংয়ের উপরে বসে দিয়েছি। এখন আমরা কি করব, আমরা এখন সুন্দর করে এটা আইসিটা হিস্ট্রিংটা বসে দেবো আইসির উপরে, আর তারপর সেটা সোল্ডারিং করে নেব। তো আমরা সুন্দর করে সোল্ডারিং করে নিয়েছি, এখন জাস্ট একটু ওয়াশ করে নেব। কারণ যদি রজন একটি কারো বা একটি লাগে হতে পারে লুজ, এটার জন্য লিকেজ সাউন্ড দিতে পারে, প্লাস অন্য কোনো প্রবলেম হতে পারে। এই জন্য সুন্দর করে সাইকেলটা পরিষ্কার করে দেবো। আর দেখবো যে আমার সোল্ডারিং করার সময় কোথাও কোনো রজন কি রাং আটকে আছে কিনা, যে সেটা যদি আটকে থাকে সেটা আমরা আলাদা করে দেব। তো আমাদের আইসি লাগা একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের কাজ করতে হবে, আমাদের এখান থেকে কোনো বডি শো করে কেন, মানে কী কারণে কারেন্টটা লিকেজ কারেন্ট দেয় সেটা আমাদের দেখতে হবে। এর জন্য আমরা এটা আগে জাস্ট খুলে নেব। আমাদের সেই যে 12 ভোল্ট সার্কিট, এটা পাওয়ার সার্কিট। তো এখানে আমরা আগে দেখবো যে কোথাও মরিচা ধরছে নাকি, কোথাও লুজ কন্ট্যাক্ট আছে নাকি। যদি লুজ কন্ট্যাক্ট থাকে এক্ষেত্রে লিকেজ কারেন্টটা দিতে পারে। তো জাস্ট আমরা সবগুলোকে চেক করে নেব। তো এইখানে আমার জানার মতে কোনো জায়গায় লুজ কন্ট্যাক্ট নাই। আর প্লাস এর যে ক্যাপাসিটিটা আছে 470 UF 16 ভোল্ট, এই ক্যাপাসিটিটা আমরা খুলে নেব। কারণ অনেক সময় দেখা যায় ক্যাপাসিটির ভিতরে শর্ট থাকলে এরকম সমস্যা আসে। তো জাস্ট আমরা এটাকে খুলে নেব। তো এটা খুলে নিলাম, দেখেন একটু মরিচা ধরছে মনে হয়, আপনাদের টার্মিনালগুলো আছে এখানে একটু মরিচা ধরছে। আর আমরা কি করব, আমরা আবার পেট্রোল দিয়ে সম্পূর্ণ সার্কিটটা আমরা আগে ঘষে নেব, ঘষে আগে ওয়াশ করে নেব। এটা 470 UF মাইক্রোফ্যারাড। তো এর পরিবর্তে আমরা 16 ভোল্ট 1000 মাইক্রোফ্যারাড যে ক্যাপাসিটিটা আছে এটা ব্যবহার করব। তো এটার প্লাস যে দাগ দেওয়া চিহ্নটা আছে এবং সাইকেলে দাগ দেওয়া চিহ্ন আছে ওটা হলো মাইনাস এবং অপোজিটটা হলো প্লাস। চেঞ্জ করেছি আমরা, প্লাস এখানে সুন্দর করে ওয়াশ করেছি। তো আশা করি এখন আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে, কারণ এখানে অনেকগুলো ফাঙ্গাস জমে ছিল, ময়লা ছিল, হতে পারে এটার জন্য লিকেজ কারেন্ট দিয়েছে। তো জাস্ট আমরা ক্যাপাসিটি যখন চেঞ্জ করেছি 1000 মাইক্রোফ্যারাড লাগাইছি, এখন কিন্তু এই ভোল্টটা এখন পিওরলিভাবে ঢুকতেছে সাইকেলে, তার মানে এখন লিকেজ আর কারেন্ট দিবে না। তো এখন আমরা সুন্দর করে এখানে যেভাবে খুলেছিলাম স্ক্রুগুলা, আর ঠিক সেমভাবে আমরা স্ক্রু দিয়ে এটা টাইট করে দেবো। তো আমরা যেভাবে এটা খুলেছিলাম ঠিক সেমভাবে এখন আমরা ফিটিং করব। ফিটিং করে দেখবো যে আমাদের কাজ দুটো কমপ্লিট হয়েছে কিনা। আর যদি একান্তভাবে যদি সাইকেলটা ওয়াশ করার পর কাজ না হয় তাহলে আমি সাজেশন দেবো যে এটার পরিবর্তে আপনারা ট্রান্সফর্মার ব্যবহার করবেন, কিংবা এটা চেঞ্জ করে ফেলবেন, তাহলে ওই সমস্যাটা আসবে না। তো জাস্ট আমরা এখন যেভাবে খুলেছিলাম সেভাবে লাগাবো, তারপর আমরা এখন ট্রাই করব। আমরা পাওয়ার দিয়েছি, এখন আমাদের মাইকটা একটু বোর করতেছে, যদি আপনাদের আমি দেখাই। তো দেখেন আমি যখন বিলিং করি তো আমাদের মাইকটা কিন্তু বাজতেছে। আর একটা জিনিস আপনাদের আমি যেটা বলেছিলাম যে কারেন্ট হয় এটা, তো দেখেন এখন যদি আমি টেস্টটা শো করি তো এখানে দেখেন কোনো রকম কারেন্ট নাই, দেখেন কোনো রকম এখানে কারেন্ট শো করতেছে না। এখন আপনারা মনে করতে আমি চেষ্টাটা শেষ করেছি, এই জন্য আমরা দেখেন আবার এখানে আমরা পাওয়ার দিয়ে দেখাই আপনাদের। দেখেন আমাদের টেস্টারটা ভালো একদম। তো এখন যদি আমরা এখানে চেক করি তো এখানে দেখেন কোনো রকম কারেন্ট নাই, তার মানে আমাদের যে কারেন্টের যে সমস্যাটা ছিল সেটাও সলভ হয়ে গেছে। এখন জাস্ট আমরা এখানে মিউজিক প্লে করে দেখবো যে আমাদের কাজটা হয়েছে কিনা। দেখেন তো দর্শক, আমাদের যে প্রবলেমটা ছিল এবং কারেন্ট হওয়া প্রবলেম প্লাস এখানে যে আপনার বেজের প্রবলেমটা ছিল সেটা সমাধান হয়ে গেছে। তো আশা করি আমাদের ভিডিও আপনাদের কাছে খুব ভালো লেগেছে। তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব শেয়ার করবেন, যাতে আমাদের নতুন ভিডিও খুব আপনাদের কাছে খুব সহজে পৌঁছতে পারে। তো আজকের মতো আসসালামু আলাইকুম, দেখা হবে একটি নতুন ভিডিওতে।